Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Stop acting rich and start living like a real millionaire. বইটি থমাস জে স্টানলি কর্তৃক রচিত একটি জনপ্রিয় ব্যক্তিগত আর্থিক, যা প্রথম 2009 সালে প্রকাশিত হয়। এই বইটি মূলত দ্য মিলিয়নিয়ার নেক্সট ডোর বইটির একটি পার্শ্ব প্রতিক্রিয়ার্থী হিসেবে কাজ করে, যেখানে স্টানলি মানুষের জীবনযাত্রা এবং আর্থিক অভ্যাস নিয়ে আরও গভীরভাবে আলোচনা করেছেন। স্টপ অ্যাক্টিং রিচ বইটি পাঠকদের এমন একটি দৃষ্টিভঙ্গি প্রদান করতে চায় যেখানে তারা বিলাসী জীবনযাপন না করে বরং প্রকৃত আর্থিক সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগের উপর বইটি তাদের উদ্দেশ্যকে চিহ্নিত করে যারা নিজেদের প্রাচুর্য দেখানোর জন্য জীবনযাপন করে অথচ বাস্তবে তারা আর্থিকভাবে নিরাপদ নয়। বইটির মৌলিক ধারণা। এই বইটির মূল ধারণা হলো বিলাসবহুল জীবনযাপন থেকে বেরিয়ে আসা এবং বাস্তবে আর্থিক সাফল্য অর্জন করার দিকে মনোনিবেশ করা। স্টানলি বইটিতে বিভিন্ন ধরনের মানুষের জীবনযাপন প্যাটার্ন বিশ্লেষণ করে যারা নিজেদের আর্থিক সক্ষমতার তুলনায় অপ্রয়োজনীয় বিলাসিতা দেখিয়ে থাকেন। তিনি দাবি করেন, অনেক মানুষ অর্থের কথা বলে, তবে তাদের খরচের মধ্যে বিলাসী বহুল উপকরণগুলি বেশি থাকে। স্টানলি তাদের উদ্দেশ্যে বার্তা দেন যে তাদের উচিত বিশ্বস্তভাবে অর্থের ব্যবস্থাপনা করা, সঠিকভাবে সঞ্চয় করা এবং এমনভাবে জীবনযাপন করা যাতে তারা শুধু দেখাশোনার জন্য বিলাসিতা না করে বরং অলস অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে। গবেষণা এবং বিশ্লেষণ। স্টানলি তার বইয়ে 20 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ভিত্তিতে বিভিন্ন মানুষের আর্থিক জীবনযাপন ও অভ্যাস বিশ্লেষণ করেছেন। তিনি তাদের মধ্যে যারা প্রাচুর্যপূর্ণ জীবনযাপন করে তাদের এবং যারা সাদাসিধে জীবনযাপন করে তাদের মধ্যে পার্থক্য খুঁজে বের করেছেন। স্টানলি জানিয়েছেন, অধিকাংশ মানুষ নিজেদের জীবন বড় বড় বাড়ি, দামি গাড়ি, দামি পোশাক ইত্যাদি কিনে অর্থনৈতিকভাবে সফল হওয়ার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে তাদের আয়ের তুলনায় তারা বেশি খরচ করে এবং অনেক সময় তাদের পরবর্তী মাসে অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। স্টানলি বলেন, এ ধরনের জীবনযাপনকারী ব্যক্তিদের সাফল্য আংশিক হতে পারে, কিন্তু তাদের স্থায়ী অর্থনৈতিক নিরাপত্তা নেই। স্টানলি এলিট স্ট্যাটাস বা বিলাসিতা মনোভাব এবং এর সাথে সম্পর্কিত আর্থিক ঝুঁকিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, যারা শুধু সামাজিক অবস্থান দেখানোর জন্য বিলাসবহুল জীবনযাপন কিনে থাকেন তাদের আয় ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য দেখা দেয়, তবে যারা নিজেদের সঞ্চয়ের উপর মনোযোগ দেন এবং বাস্তবিকভাবে জীবনযাপন করেন তাদের আর্থিক নিরাপত্তা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। বইটির প্রধান ধারণা এবং শিক্ষা। বিলাসবহুল জীবনযাপন পরিহার করুন। স্টানলি বইয়ের মাধ্যমে পাঠকদের জানাতে চেয়েছেন যে বিলাসী জীবনযাপন না করেই একজন মানুষ নিজের জীবন সাফল্যমণ্ডিত এবং আর্থিকভাবে নিরাপদ করতে পারে। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয় ও বিনিয়োগের দিকে মনোযোগ দিন। দামি গাড়ি বা বড় বাড়ির বদলে ছোট সাদাসিধে জীবনযাপন করে আপনি আসল অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। সঞ্চয় এবং বিনিয়োগের গুরুত্ব। স্টানলি বইতে বলেছেন, ধনী হওয়ার জন্য সঞ্চয়ী হওয়া এবং বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিলাসিতা পরিহার করার মাধ্যমে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে এটি ব্যবহার করতে পারেন। ছোট ছোট সঞ্চয়গুলো একত্রে বড় ধরনের লাভে পরিণত হতে পারে। কৃত্রিম আর্থিক সফলতা। বইটির প্রধান সেই সকল ব্যক্তিদের জন্য যারা কৃত্রিমভাবে নিজেদের ধনী দেখানোর জন্য অর্থ ব্যয় করে, যেমন দামি গাড়ি, বাড়ি বা বিলাসবহুল পোশাক কিনে। স্টানলি তাদের উদ্দেশ্য দেন যে তাদের আয় বাড়ানোর পরিবর্তে শুধুমাত্র চাহিদা মেটানোর জন্য এত বেশি খরচ করা ঠিক না। বইটি শেখায় কিভাবে একে অপরকে খুশি করার জন্য বা সামাজিক অবস্থান দেখানোর জন্য অর্থ ব্যয় না করে বরং স্বাভাবিকভাবে জীবনযাপন এবং সঞ্চয়ী হওয়া উচিত। 4. বিশ্বস্ত আর্থিক পরিকল্পনা। স্টানলি বলেন, ধনী হওয়ার জন্য একটি সঠিক পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি আর্থিক লক্ষ্য অর্জন করতে চান তবে
আপনাকে অবশ্যই একটি সুসংগঠিত আর্থিক পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনাতে আপনার সঞ্চয়, খরচ এবং বিনিয়োগের বিষয়ে সচেতন থাকতে হবে। পরামর্শের জন্য সঠিক সময়ে একজন আর্থিক পরামর্শদাতা সাহায্য নেওয়া যেতে পারে, যারা আপনাকে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করতে সহায়তা করবে। 5. অর্থনৈতিক শিক্ষা। স্টানলি এই বইয়ে আর্থিক শিক্ষা এবং আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি জানেন যে কোনো মানুষ যদি সঠিক অর্থ পরিচালনা করতে জানে, তবে সে তার জীবনযাত্রা অনেক সহজ এবং আর্থিকভাবে নিরাপদ করতে সক্ষম হবে। এই শিক্ষা শুধু একজন প্রাপ্তবয়স্কের জন্য নয়, বরং তাদের সন্তানদের জন্যও প্রযোজ্য, যাতে তারা ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা লাভ করতে পারে। বইটির প্রভাব এবং গুরুত্ব। স্টেপ অ্যাকশন রিচ। বইটি শুধুমাত্র ব্যক্তিগত আর্থিক সাফল্যের জন্য নয়, বরং জীবনযাপনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ। এটি এক ধরনের শিক্ষা দেয়, যেখানে বলা হয় যে ধনী হওয়া মানেই বিলাসবহুল জীবনযাপন নয়, বরং অর্থের সঠিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আপনি প্রকৃত অর্থনৈতিক সাফল্য এবং নিরাপত্তা অর্জন করতে পারবেন। বইটি শুধু আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর জন্য নয়, এটি পৃথিবীর যে কোনো স্থানে বসবাসরত ব্যক্তির জন্য উপকারী। বিশেষত যেসব মানুষ বিভিন্ন সামাজিক অবস্থান ধরে রাখার জন্য বিলাসিতা দেখানোর দিকে ঝোঁকে, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপদেশ হিসেবে কাজ করে। এর মাধ্যমে তারা শিখতে পারে কিভাবে বিলাসিতা পরিহার করে এবং ছোট ছোট পদক্ষেপে নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করতে পারে। উপসংহার। স্টপ অ্যাক্টিং রিচ বইটি আপনাকে শুধু আর্থিকভাবে সঠিকভাবে অর্থ ব্যয় এবং সঞ্চয় করার উপায় শেখায় না, বরং এটি আপনার চিন্তাভাবনারও পরিবর্তন ঘটায়। এই বইয়ের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য অর্জন করতে হয়, বিলাসবহুল জীবনযাপন পরিহার করতে হয় এবং কৃত্রিম আর্থিক সফলতা থেকে বেরিয়ে আসতে হয়। থমাস জে স্টানলি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যে প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই সঠিকভাবে অর্থ পরিচালনা করতে হবে এবং বাস্তবিকভাবে জীবনযাপন করতে